ভাইয়ারা আমার, কি পরিমাণে সম্মান আর মর্যাদার যোগ্যতা ছিল! কোরআনের পাশে আসলেন, এত দামি হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজের রজনীতে নবীজির সফর যখন শুরু হয়েছে, ভ্রমণ করতে করতে নবীজি এক পর্যায়ে গিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের মনোরম দৃশ্যগুলোর দিকে বারবার নবীজি তাকান। হঠাৎ করে তাকায় দেখেন জান্নাতের ওই বাগানের ভিতরে দেখা যায় খুব সুন্দর চমৎকার একটা নবনির্মিত জান্নাতি বিল্ডিং বানায়া দেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্যারা নবী ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বারবার তাকান। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলেন, নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বারবার তাকাইতেছেন। ওই নবনির্মিত বিল্ডিং, স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে যেই বিল্ডিংটা বানায় দেওয়া হয়েছে, ওই বিল্ডিং এর মালিক জানেন নাকি? নবীজি আবার জিজ্ঞাসা করেন, কে? একটু নামটা বলো না, নামটা বললেই তো সহজেই আমি চিনতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলেন, নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর মালিক এমন একজন ব্যক্তি, আমি জিবরাইল নামটা বলতে দেরি করব, আপনি চিনতে দেরি করবেন না, যিনি হলেন আপনার বন্ধু, আপনার সহচর, আপনার 24 ঘন্টার চলাফেরার সাথী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অগণিত আহাদিসে মুবারাকা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একখানা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর দরবারে তৌফিকটুকু কামনা করছি, আল্লাহ যেন আয়াতের আলোকে নবীজির হাদিসকে সামনে রেখে ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। আজকে যা আলোচনা হবে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে মূলত আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ধর্মীয় গ্রন্থের নাম হলো কোরআন। ধর্মের নাম, কথা বলেন ভাই, আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়ান। ধর্মের নাম, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ধর্মীয় গ্রন্থের নাম হলো কোরআন। কোরআন সকল আসমানি গ্রন্থের সেরা গ্রন্থ হলো কোরআন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলি আসমানি গ্রন্থ নাজিল করেছেন, সকল আসমানি গ্রন্থের সেরা গ্রন্থ আল্লাহ কোরআনকে বানাচ্ছে। কোরআন শ্রেষ্ঠত্বের যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো অন্যান্য আসমানি গ্রন্থ, যেমন মনে করেন মূসা আলাইহিস সালাতু সালামের উপর নাজিল করা হয়েছে তাওরাত, ঈসা আলাইহিস সালাতু সালামের উপর নাজিল করা হয়েছে ইনজিল, দাউদ আলাইহিস সালাতু সালামের উপর নাজিল করা হয়েছে জাবুর। আমার আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করলেন, এই গ্রন্থের নাম হলো কোরআন। আওয়াজ বাড়িয়ে বলেন, গ্রন্থের নাম কোরআন। লক্ষ্য করে দেখেন, মূসা আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাওরাত কিতাবের অনুসারী জানা আছে, ওরা তাওরাত কিতাবকে বিকৃতি সাধন করে ফেলেছে, বদলাই আনিছে, জাবুরকে বদলাইছে, ইনজিলকে বিকৃতি সাধন করে ফেলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন আমাদের নবীজির উপর নাজিল করা হয়েছে, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আজ প্রায় 1450 বছর হয়ে গেছে। নবীজি যদিও দুনিয়াতে নাই, নবীজির উপর নাজিলকৃত আসমানি গ্রন্থ, আওয়াজটা বাড়াইয়া বলেন, কোরআন আছে না নাই? আরো আওয়াজ বাড়াই বলতে হবে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না না? কোরআন আর কতদিন থাকবে? হ্যাঁ, সবে কিন্তু বলতেছেন না, কতদিন পর্যন্ত থাকবে? কথা বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে কথা বলেন, কতদিন পর্যন্ত থাকবে?
কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যদি কেউ চেষ্টা করে কোরআনকে বদলাইয়া দেওয়ার, পারবে মনে করেন? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, পারবে? যদি একটা সূরাকে বদলাইয়া দিতে চায়, পারবে? আরে সূরা বদলাবে দূরের কথা, একটা আয়াত বদলাবে দূরের কথা, একটা হরফ পরিবর্তন করবে দূরের কথা, একটা নুক্তাও পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস আজ থেকে 1450 বছর পূর্বেও ছিল না, এখনো নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন কেউ পারবেও। প্রশ্ন হয়, তাওরাত পারলো, জবুর পারলো, ইঞ্জিল পারলো, কোরআন কেন পারে না? কথা বলেন, কোরআন কেন পারে না? কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়ে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআনের একটা নাম হলো যিকর। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের হেফাজতের জিম্মাদারিটাও আল্লাহ তাআলার হাতে নিয়ে গেছেন। আমি আপনাদেরকে এবার জিজ্ঞাসা করব, কোরআনের হেফাজত করার মতো ক্ষমতা অবশ্যই আল্লাহ তাআলার। আর আওয়াজ বেড়ে বলেন, একসাথে সকলে মিলে আওয়াজ বেড়ে বলেন, আছে না নাই? আর আওয়াজ বেড়ে বলেন, আসেনি না? না, অবশ্যই আল্লাহ তাআলার আছে। আল্লাহ কোরআনকে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোরআনের হেফাজত কোন সিস্টেম, কোন পদ্ধতিতে অতীতে করেছেন, বর্তমানেও ভবিষ্যতেও করবেন। এই সিস্টেম পদ্ধতিটা আজকে আমি আলোচনা করব সিরিয়াল নম্বর 2, দ্বিতীয় পর্যায়ে। প্রথমে আমি যেই কথাগুলি বলতে চাই, যেই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেলেন, ওই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, কোরআনকে যদি আমরা মহব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, কোরআনের শিক্ষায় যদি আমাদের সন্তানগুলিকে শিক্ষিত বানাই, আলেম বানাই, হাফেজে কোরআন বানাই, মেয়েদেরকে আলেমা বানাই, হাফেজা বানাই, তাদের মর্যাদাটা কমবে না বাড়বে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কমবে না বাড়বে? কারণ কোরআনের পাশে আসলে মানুষের দাম কমে না বাড়ে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, দাম কমে না বাড়ে? কোরআনের মাহফিলে এসে বসলে লাভ হয় না ক্ষতি হয়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। লক্ষ্য করে দেখেন, কোরআনকে আমরা হেফাজত করার জন্য কাপড় দিয়া গিলাপ বানাই, বস্তুরি বানাই, কাবার বানাই। আপনারা কি বলেন? একসাথে আওয়াজ বলেন, কি বলেন? কোন কোন এলাকায় গিলাপ, কোন কোন এলাকায় কাবার, কোন কোন এলাকায় বস্তুনি বলে। লক্ষ্য করে দেখবেন, ওই কাপড়ের টুকরাটা যদি কারো হাত থেকে একটু নিচে পড়ে যায়, সাথে সাথে ওই কাপড়ের টুকরাটারে হাতে উঠায়, বুকে লাগায়, কপালে লাগায়, চুমো দেয়। আরো আসতে কোনটি এরকম আওয়াজ দিলে কিন্তু, কারণ ইমানদারের আওয়াজে পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ইমানদারের আওয়াজে পাওয়ার আছে না না? ইমানদার মসজিদে নববীর মিম্বর থেকে আওয়াজ দিয়েছেন, ওই ইমানদারের আওয়াজটাকে মহান আল্লাহ 100 মাইল দূরে নয়, 200 মাইল দূরে নয়, 300 মাইল দূরে নয়, ইমানদারের আওয়াজকে মহান আল্লাহ 1200 মাইল দূরে সারিয়ার সকল সৈনিকের কানে নিয়ে আল্লাহ পৌঁছায় দিয়েছে। কাজে ইমানদারের মতো আওয়াজ দিবেন। এইরকম করি, কাপড়ের টুকরাটারে বুকে লাগাই, কপালে লাগাই, চুমো দেই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কাপড়ের টুকরার দাম কেন বাড়ছে? কথা বলেন, কেন বাড়ছে? হ্যাঁ, কোরআনের পাশে আসলে যদি একটা কাপড়ের টুকরার দাম বাড়ে, ওই কোরআনের বিধানাবলী যার জিন্দেগিতে বাস্তবায়ন করবে, কোরআনকে যার পক্ষে ধারণ করে নিবে, আলেম হবে, কোরআনের অনুসরণ করবে, যেই সমাজে কোরআনের বিধানাবলী বাস্তবায়ন করে নিবে, সেই সমাজটাই দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর রসুলের ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে প্রথম নম্বর খলিফা নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার কত মর্যাদা সম্মান,
নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেই রাষ্ট্রটাকে সুন্দর করে পরিচালনার জন্য বিচার বিভাগটারে আলাদা করছে। বিচার বিভাগটারে আলাদা করিয়া ওই বিচার বিভাগের দায়িত্ব দিয়া দিয়েছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিচার বিভাগের দায়িত্ব যিনিকে দিলেন উনি নরম না গরম? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, নরম না গরম? কি পরিমাণে গরম? যার নাম শুনলে রোমের সম্রাটের ঘুম নাই, পারস্যের সম্রাটের কলিজায় কম্পন শুরু হয়ে যাইত। শয়তান যার নাম শুনলে 1 কিলোমিটার দূরে বায়ু ছেড়ে ছেড়ে যেত। তখনকার সময়, বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন, মা তার সন্তানকে ঘুম পড়াবার জন্য, কান্নাকাটি বন্ধ করাবার জন্য কত কিছুর ভয় দেখায়। তখনকার সময়ে মা তার সন্তানকে বলতো, কান্না বন্ধ করবি, ঘুমাইবি না? উমরের খবর দিতাম, তখন বাচ্চা কান্না বন্ধ করে বলতো, আম্মা খবর দিয়েন না, আমার চোখে ঘুমাইছে। আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। একসাথে আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। এত পরিমাণে গরম। বিচার বিভাগের দায়িত্বটা দেওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 2 বছর অতিবাহিত হয়ে গেল। কত বছর? 2 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন একটা অব্যাহতি পত্র লিখলেন আমিরুল মুমিনিনের বরাবরে, যে আমিরুল মুমিনিন, আমি আর এই পদে থাকতে চাই না, দয়া করে আমারে ওই পদ থেকে আমারে মাফ করেন। আমি আপনাদেরকে এবার একটা প্রশ্ন করব, সকলে মিলে কষ্ট করে আওয়াজটা বাড়ায় জবাব দিবেন। আশা করি আপনারা আমার কথাগুলি বুঝেন না, সমস্যা হয় আপনাদের? কথাগুলি বুঝতেছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে সহজেই কি কোনো ব্যক্তি পদ পাইলে পদ ছাইড়া দেয়? বড় আস্তে বলতেছেন আপনারা, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। ছাইড়া দেয় সহজে? পদ ছাড়তে রাজি হয়? হ্যাঁ? তার জ্বলন্ত প্রমাণ বিগত 16 বছরের আপনারা সরকারের অবস্থা তো দেখছেন। প্রয়োজনে দেশের জনগণ তাকক বা না তাকক, এটা আমার দেখার বিষয় নয়, আমার চেয়ার ঠিক থাকতে হইব। আরো আসতে কোনটি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। যত প্রকারের অপব্যবহার আছে আর দুর্নীতি আছে, দুর্নীতি তো বিবরণ দিয়ে শেষ করাই যাবে না। শেষ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারী আর দুর্নীতির ফলাফল কি দাঁড়ালো? যারা এই সমাজে এরকম করে, এদেরকে আল্লাহ সামনের দরজা দিয়ে যাওয়ার সুযোগ দেয় না, কয় তোমরা পিছনের দরজা দিয়ে যাওয়ার লাগবে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আমি আর এই পদে থাকতে চাই না, দয়া করে আমারে মাফ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলেন, উমর, এই জীবনে তো কেউ এত সুন্দর পদ পাওয়ার পরে সহজেই কেউ পদ ছাইড়া দেয় না। ওমর, তুমি কেন পদ ছেড়ে দিবা? মনে হয় তোমার রাষ্ট্রপ্রধান হওয়ার আগ্রহ আছে, মনে হয় তুমি রাষ্ট্রপ্রধান হতে চাও। আমিরুল মুমিনিনের এই প্রশ্নের জবাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, না না, আমি রাষ্ট্রপ্রধান হতে চাই না। রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যেই পরিমাণে যোগ্যতার কোয়ালিটি থাকার প্রয়োজন, এই পরিমাণে কোনো যোগ্যতা আমি উমরের জীবনে না। আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না? না। আমিরুল মুমিনিন কি পরিমাণে দামি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণে যোগ্যতা আর সম্মান আর মর্যাদা ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের পাশে এসে সম্মান মর্যাদা কি পরিমাণে আল্লাহ বাড়ায় দিলেন।
অথচ কোরআনের পাশে আসার আগে এমন মর্যাদা ইজ্জত সম্মান ছিল না। বাবা পাঠাইলেন চারণ ভূমিতে উট রাখালি করার জন্য, বকরি রাখালি করার জন্য মাঠে যাও। বিকাল বেলা বাবা গেলেন পরীক্ষা করার জন্য, গিয়া দেখেন উমর মাঠে রাখালি করবেন দূরের কথা ঘুমায় গেছেন। আওয়াজটা বাড়ায় বলেন, রাখাল যদি ঘুমায়া যায়, উঠ হোক বেড়া হোক, লক্ষ্য করে দেখবেন এলোমেলো হয়নি না হয় না। আর আওয়াজ বাড়িয়ে বলে, বাবা ওই দিন মন্তব্য করেছিলেন, আমার এমন একটা ছেলে হয়েছে যেই ছেলে দেখা যায় উট রাখালি করার কোনো যোগ্যতা নাই, চারণ ভূমিতে ঘুমায় গেছে। সেই উমর সম্পর্কে এত বড় মন্তব্য করলেন। বাবা যেই দিন থেকে উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআনের পাশে আসলেন, এত দাম, এত ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে। ভাইয়ের আমার, শুধু আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে শেষ নয়, পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, যেই উমরের আদর্শ রাষ্ট্রনীতির কথা 200 বৎসর পর্যন্ত ইংরেজদের গোলামি থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী দেশের জনগণকে লক্ষ্য করে বলেছিল, এ আমার দেশের জনগণ শুনে রাখো, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা ফিরিয়ে আনতে চাও, মুসলিম জাহানের 2 নম্বর খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ চালাইছেন, এমন আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে যদি দেশ চালাইতে পারো, শান্তির স্লোগান দিতে হবে না, এমনিতেই ওই দেশের ভিতরে অটোমেটিকভাবে শান্তি ফিরে আসবে। ভাইয়ারা আমার, কি পরিমাণে সম্মান আর মর্যাদার যোগ্যতা ছিল! কোরআনের পাশে আসলেন, এত দামি হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজের রজনীতে নবীজির সফর যখন শুরু হয়েছে, ভ্রমণ করতে করতে নবীজি এক পর্যায়ে গিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের মনোরম দৃশ্যগুলোর দিকে বারবার নবীজি তাকান। হঠাৎ করে তাকায় দেখেন জান্নাতের ওই বাগানের ভিতরে দেখা যায় খুব সুন্দর চমৎকার একটা নবনির্মিত জান্নাতি বিল্ডিং বানায়া দেওয়া হয়েছে। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্যারা নবী ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বারবার তাকান। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলেন, নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর দিকে বারবার তাকাইতেছেন। ওই নবনির্মিত বিল্ডিং, স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে যেই বিল্ডিংটা বানায় দেওয়া হয়েছে, ওই বিল্ডিং এর মালিক জানেন নাকি? নবীজি এবার জিজ্ঞাসা করেন, কে? একটু নামটা বলো না, নামটা বললেই তো সহজেই আমি চিনতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলেন, নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর মালিক এমন একজন ব্যক্তি, আমি জিবরাইল নামটা বলতে দেরি করব, আপনি চিনতে দেরি করবেন না, যিনি হলেন আপনার বন্ধু, আপনার সহচর, আপনার 24 ঘন্টার চলাফেরার সাথী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি আবার ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধু জান্নাতের ভিতরে এত চমৎকার সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেছে, এমন বন্ধুটাকে একটু নামটা বললেই তো সহজেই আমি তাকে চিনতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, নবীজি এই জান্নাতের বিল্ডিং এর মালিক মক্কা মদিনার অন্য কেউ না, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক হলো আপনার প্রিয় সাহাবী হযরত উমর। শুধু তাই না, উমরে ফারুক রাদিয়াল্লাহু কোরআনের পাশে এসেছেন। মহান আল্লাহ
ওনার আধ্যাত্মিক শক্তিটারে আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণে আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়ায়া দিয়েছেন আর একটা উদাহরণ শুনলেই আপনারা বুঝবেন কোরআনের পাশে আসার তরুণ যে আল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আধ্যাত্মিক শক্তির আল্লাহ বাড়ায়া দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখেন নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান দিতেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে বয়ান দেন? একসাথে আওয়াজ দেন, কে বয়ান দেন? নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান দিতেছেন। নবীজির বয়ানে এত মজা, কারণ এই পৃথিবীর জমিনে যত ওয়াজ আর নসিহতকারী আছে সকল ওয়াজ আর নসিহতকারীর সেরা নসিহতকারী তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নসিহতই তো ছিল সেরা নসিহত। নবীজি নসিহত করেন, নবীজির চতুর্দিকে সাহাবায়ে কেরাম বেষ্টনী দিয়ে বসা, নবীজির জবান থেকে বের হয়ে আসা নসিহত শোনার জন্য পেয়ারা নবীর নুরানি চেহারার দিকে দেয়া সাহাবায়ে কেরাম তাকায় রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন, উনি আর দেরি করেন নাই, দ্রুত মসজিদে নববীর মিম্বরে ঢুকে সাথে সাথে লক্ষ্য করে দেখেন চতুর্দিকে বেষ্টনী দিয়া সাহাবায়ে কেরাম বসা, উনিও গে সোজা বরাবরে ডান দিকে মজমাতে বসে গেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি নসিহত করতেছেন। নসিহত চলাকালীন অবস্থায় হঠাৎ করে শোনা যায় বাহির থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। পুরুষ আর মহিলার কণ্ঠে দুইটায় ব্যবধান আছে না? একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেনি না? না, মহিলার কণ্ঠে আওয়াজ, মহিলা বাহির থেকে আওয়াজ দেয়, মসজিদে নববীর ভিতরে কে আছো? একটু বের হয়ে আসো, আমি বাড়ির থেকে এসেছি, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের ছড়া আমার হাতে নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর হাত মুবারক পর্যন্ত খেজুরের ছড়াটা পৌঁছায়া দেওয়া। আমার বিশ্বাস ওই খেজুরের ছড়া যদি আল্লাহর নবীর হাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারি, নবীজি যদি সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন, আর আল্লাহর নবী খুশি হইয়া যদি আমার খেজুর গাছের বরকতের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস নবীজির দোয়ার বরকতে আমার খেজুর গাছে এত পরিমাণে বরকত হবে, হয়তো হায়াতের জিন্দেগি আমার শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন নবীজির দোয়ার বরকতে আমার খেজুর গাছে আর কোনোদিন খেজুর কমবে না। মহিলা এসে আওয়াজ দিতেছে। একজন সাহাবী শুনে আগায় গেছেন, খেজুরের ছড়াটাকে গ্রহণ করে আল্লাহর রসুলের হাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিয়েছেন। নবীজি খেজুরের ছড়াটা গ্রহণ করে দেরি করেন নাই, বন্টন শুরু করে দিয়েছেন। এখন বন্টন করবেন ডান দিক থেকে, ডান দিক থেকে বন্টন শুরু করছেন। সর্বপ্রথম ডান দিকে যিনি বসা উনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম খেজুরের ছড়া থেকে আল্লাহর রসুল একটা খেজুর হাতে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে উঠাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা গ্রহণ করে বারবার খেজুরের দিকে তাকাইতেছেন। আর চিন্তা করেন, আমি আলী তো মক্কার খেজুর খাইলাম, মদিনার খেজুর খাইলাম, আরো বহু রাষ্ট্রের খেজুর আমি খেয়েছি, কিন্তু এই রকম খেজুর তো আমি দেখি নাই। এটা তো আশ্চর্য ধরনের একটা খেজুর আমার কাছে লাগতেছে। বিষয়টা আরো পরিষ্কার হতে পারবো, আমার মুখের ভিতরে ঢুকাইয়া চিবাইলেই স্বাদেই অনুভব করতে পারবো এটা কেমন খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে ঢুকাইয়া যখন চিবানো শুরু করছেন, সমস্ত স্বাদ আর মজা সারা মুখ জুড়ে যখন বিস্তার লাভ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন মনে মনে কল্পনা করেন, স্বাদেই অনুমান করা যায় এই খেজুর মক্কা মদিনার খেজুর হবে না, অন্য কোনো রাষ্ট্রের খেজুর হবে না, আল্লাহর রসুলের হাত মুবারক থেকে খেজুর গ্রহণ করা খেজুর, ওই খেজুরের স্বাদেই অনুমান করা যায় নিশ্চয়ই এই খেজুর জান্নাতি খেজুর হবে। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন স্বাদ লাগছে, মজা লাগছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মজা লাগছে তো, ঘরে তরকারি যেদিন মজা লাগে কিন্তু বারবার তরকারি লইতে মন চায়। কথা বলেন ঠিক? কথা ঠিক আছে নি? তখন বলে আর একটু নাই, আর একটু নাই, কেন? এটা স্বাদ হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কল্পনা করেন, এই খেজুরে যেই মজা, যেই স্বাদ,
যদি আল্লাহর নবী ওই খেজুর বন্টন না করে অন্য কেউ খেজুর বন্টন করত, আমি আলী বলতাম দয়া করে আমারে আর একটা খেজুর দেন। কেমনে বলি, রসুল তো খেজুর বন্টন করতেছেন, সাহস করে বলতে পারবো না, এখন কল্পনারত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেছে, স্বপ্ন নাই, জাগ্রত হয়ে আওয়াজ কানে এসে লাগতেছে। মসজিদে নববীর মিম্বরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে বয়ান দিতেছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে, আমিরুল মুমিনের জবান থেকে বের হয়ে আসা নসিহত শোনার জন্য চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়াত দেরি করেন নাই, ডাইরেক্ট ঢুকে গেলেন মসজিদে নববীর ভিতরে গিয়ে একদম সোজা বরাবর ডান দিকে বসে গেলেন। নসিহত চলে, বাকির থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ শোনা যায়। মহিলা এসে ডেকে বলে, কে আছো, একটু বের হয়ে আসো, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের ছড়া আমি নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হলো আমিরুল মুমিনের হাতে খেজুরের ছড়াটা পৌঁছায় দেওয়া। আমার বিশ্বাস আমিরুল মুমিনিন যদি আমার খেজুরের ছড়াটা গ্রহণ করে নিজেও খান, সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন, আমার গাছের বরকতের জন্য যদি দোয়া করেন, আমার বিশ্বাস আমিরুল মুমিনের দোয়ার বরকতে আমার খেজুর গাছে এত পরিমাণে বরকত হবে, আমার হায়াতের জিন্দেগি হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমিরুল মুমিনের দোয়ার বরকতে আমার খেজুর গাছে এত পরিমাণে বরকত হবে, জিন্দেগি তো কোনোদিন আর খেজুর কমবে না। একজন সাহাবী গেলেন, খেজুরের সোনাটা গ্রহণ করে আমিরুল মুমিনের হাত পর্যন্ত পৌঁছায়া দিলেন। আমিরুল মুমিনিন খেজুরের সোনা গ্রহণ করে দেরি করেন নাই, সাথে সাথে বন্টন এবার শুরু করে দিবেন। ডান দিক থেকে বন্টন করতে চান, ডান দিকে তাকায় দেখেন সর্বপ্রথম যেই ব্যক্তি বসা, উনি অন্য কেউ না, যাকে মহান আল্লাহ একটা উপাধি দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। নবীজিও আর একটা উপাধি দিয়েছেন, মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আমি হলাম বিদ্যার সাগর, আর ওই বিদ্যার সাগরের একটা দরজা আছে, গেট আছে, ওই গেটটাই হলো আমি নবীর সাহাবী হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বসা। আমিরুল মুমিনিন সর্বপ্রথম ওই খেজুরের ছড়া থেকে একটা খেজুর হাতে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে সর্বপ্রথম খেজুরটা উঠাইয়া দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, স্বপ্নের মাধ্যমে নবীজি যাকে সর্বপ্রথম খেজুর দিলেন উনি কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আমিরুল মুমিনিন তো সর্বপ্রথম খেজুর যার হাতে উঠাইয়া দিলেন উনিও তো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর হাতে নিয়ে তাকান আর চিন্তা করেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূল যে আমার খেজুর খাওয়াইলেন, ওই খেজুর যেই রকম এই খেজুরটা তো দেখা যায় একই রকম, কাজেই বোঝা যায় মনে হয় এই খেজুরটাও মক্কা মদিনার খেজুর হবে না, ব্যতিক্রমী একটা খেজুর হবে। আবার মুখের ভিতরে ঢুকাইলেই তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি করেন নাই, মুখের ভিতরে ঢুকা যখন চিবানো শুরু করলেন, এত মজা, এত স্বাদ, কল্পনা করেন আল্লাহর নবীজি খেজুর আমাদের স্বপ্নের মাধ্যমে খাওয়াইলেন, ওই খেজুরে যেই মজা, এবার আমিরুল মুমিনিন আমাদের যে খেজুরটা দিলেন ওই খেজুরেও তো দেখা যায় একই মজা, কাজে স্বাদে অনুমান করা যায় এটা দুনিয়ার কোনো খেজুর হবে না, এটা নিশ্চয়ই জান্নাতি খেজুর হবে। তবে এখন একটা বিষয় বড় ভালো হয়েছে, রাসূল খেজুর বন্টন করছেন, আমি বলতে পারি নাই সাহস করে আমার আরেকটা খেজুর দিন। এখন তো উমর খেজুর বন্টন করতেছেন, এই কথা বলতে পারবো যে আমারে আরেকটা খেজুর দিন, সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বলে দিয়েছেন, আমিরুল মুমিনিন আপনি আমারে একটা খেজুর দিয়েছেন, দয়া করে যদি আমারে আর একটা খেজুর দিতেন। আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। কি করতেন? আমারে যদি আরেকটা খেজুর দিতেন। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী তুমি যে আমার কাছে আরেকটা খেজুর চাও, আমি উমর জানতে চাই রাসূল তোমারে কয়টা খেজুর দিয়েছেন? আরো আস্তে করে আল্লাহু আকবার। একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার।
মুমিনিন বলতেছেন, আলী তুমি যে আমার কাছে আরেকটা খেজুর চাও, আমি জানতে চাই রসুল তোমারে কয়টা খেজুর দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন, রসুল তো আমার স্বপ্নে খেজুর খাওয়াইলেন, উমর এটা জানলেন কেন? আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। রসুল কয়টা দিয়েছেন খেজুর? একসাথে আওয়াজ দেন, কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন আল্লাহর রসুল তো আমারে একটা খেজুর দিয়েছেন। আমিরুল মুমিনিন বলতেছেন, আলী রসুল যেখানে তোমারে একটা খেজুর দিলেন, আমি উমর কোন সাহসে তোমারে দুইটা খেজুর দেই? দেখেন কোরআনের পাশে এসেছেন আল্লাহ আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে এত দাম, এত ইজ্জত আর সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ ওনার আধ্যাত্মিক শক্তিটারে বাড়াইয়া দিয়ে দিয়েছেন। আওয়াজ করে আল্লাহু আকবার। সেই উমর কি বলছিলেন কথার স্মরণ আছে না বুইলা গেছেন? উনি বলছেন, আমিরুল মুমিনিন আমারে দয়া করে পথ থেকে মাফ করেন, আমি আর থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, উমর তুমি পথ ছেড়ে দিবাই, মনে হয় রাষ্ট্রপ্রধান হইতে চাও। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন না, আমি রাষ্ট্রপ্রধান হতে চাই না। কারণ রাষ্ট্রপ্রধান হতে হলে যেই ধরনের কোয়ালিটি যোগ্যতা থাকার দরকার, সেই পরিমাণে কোনো যোগ্যতা আর কোয়ালিটি আমি উমরের নাই। অথচ সেই উমরের আদর্শ রাষ্ট্রনীতির কথা আজকে ইতিহাসের পাতায় স্বর্ণের হরফে লিখিত রয়েছে। বিদর্মীরা পর্যন্ত যার আদর্শ রাষ্ট্রনীতির কথা প্রশংসা করে। আজকে আমরা বর্তমান দুনিয়াতে যারা রাষ্ট্র পরিচালনা করে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ চালাইছেন, এইভাবে যদি কেউ দেশ চালাইতো তাহলে আর দুর্নীতিও হতো না, চাঁদাবাজিও হতো না। নিজের বাড়িতে এক ঘর, জেলাতে আরেক ঘর, বিভাগে আরেক ঘর, রাজধানীতে আরেক বাড়ি বানাইয়া সর্বশেষ কানাডাও বাড়ি বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। সেই উমর বলতেছেন, না, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো আগ্রহ আমার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাষ্ট্রপ্রধান হইবা না, আবার দেখা যায় পদ চাইরা দিবা, নিশ্চয়ই তো এর কোনো কারণ আছে না নাই? একসাথে আওয়াজ বেরোনো, আসেনি না নাই? কি রহস্য, তার কারণটা কি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর কারণটা কি একটু বলো, কেন তুমি পদটা চাইরা দিবা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার জবাব দিতেছেন, আমিরুল মুমিনিন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, বিচার বিভাগের দায়িত্ব 2 বছর হয়ে গেছে। ওই 2 বছরের ভিতরে আমি উমর সকালে অফিসে যাই, বিকালে অফিস থেকে ফিরে আসি। 2 বছরের ভিতরে আমি উমরের কৌডে একটা জিনার মামলাও আসে নাই, দুর্নীতির মামলাও আসে নাই, সন্ত্রাসীর মামলাও আসে নাই, চাঁদাবাজির মামলাও আসে নাই। অন্যের জায়গা জোরপূর্বক ভাবে দখল করে নিয়েছে, এই রকমের কোনো মামলাও আমি উমরের কাছে আসে নাই। কাজেই বোঝা গেল 2 বছরের ভিতরে আমি উমরের কৌডে যেহেতু কোনো মামলা আসলো না, মনে হয় আমার মতো উমরের বিচারকের মদিনার মুসলমানদের মনে হয় দরকার নাই। কয় বছরের ভিতরে? একসাথে আওয়াজ না, কয় বছর? 2 বছরের ভিতরে একটা মামলাও নাই। 2 বছরের ভিতরে চাঁদাবাজির মামলাও নাই, সন্ত্রাসীর মামলাও নাই। অথচ বর্তমান দুনিয়াতে যারাই রাষ্ট্রপ্রধান হয়, ক্ষমতায় যায়, 2 বছর লাগবে না, 1 মাসের ভিতরে তথ্য তালাশ নিলে খবর দিয়ে দেখবেন কি পরিমাণে মামলা হয়। ফাইল গণনা করে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? ফাইল গণনা করে শেষ করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর আমার মনে হয় কেউ আইছিল মামলা নিয়া, আর তুমি মনে হয় কারো দিকে কোনো দুর্ব্যবহার করছো, ও গিয়া প্রচার করে দিছে, ডরাইয়া ভয় করে তোমার কাছে কেউ আর এই ধরনের অভিযোগ নিয়ে আসে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এই দায়িত্ব পাওয়ার পর 2 বছরের ভিতরে আমি কাউকে আঘাত করব দূরের কথা, শাস্তি দূরের কথা, কটু বাক্য উচ্চারণ করব দূরের কথা, আমি কারো দিকে চক্ষু লাল করেও তাকাই নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল যারা আছেন এদেরকে দায়িত্ব দিলেন, একটু তথ্য তালাশ নিয়ে দেখো ঘটনাটা কি। তথ্য তালাশ নিয়ে দেখলেন
2 বছরের ভিতরে উমর কাউকে গালি দিবেন দূরের কথা, আঘাত করবেন দূরের কথা, কারো দিকে চক্ষু লাল করেও তাকান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, উমর তাইলে ঘটনাটা কি, এর পিছনে রহস্যটা কি? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন চমৎকার সুন্দর একটা জবাব দিয়েছেন। সেই জবাবটা হলো, আমিরুল মুমিনিন, এই দেশের জনগণ কেন সন্ত্রাসীর মামলা নিয়ে আসবে? এই দেশের জনগণ কেন চুরির মামলা নিয়ে আসবে? কারণ এই দেশের সংবিধান তো হলো মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। কাজেই কোরআনের সংবিধান, কোরআনের নীতিমালা যেই সমাজে, যেই রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন হবে, সেই রাষ্ট্রের ভিতরেই আর সন্ত্রাসী, আর চাঁদাবাজি, আর দুর্নীতি হবে না। এই সমস্ত অপরাধমুক্ত সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? কোরআনের পাশে আসলে মানুষের মর্যাদাটা কমে না বাড়ে? আর আওয়াজ বাড়িয়ে বলেন, কমে না বাড়ে? বাড়ে। এবার আসেন 2 নম্বর পয়েন্টে একটু কথা বলি। কোরআনের হেফাজতের জিম্মাদার কে? একসাথে আরো আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়েন, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। এবার আল্লাহ কোরআনের হেফাজত এই বর্তমান দুনিয়াতে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোন সিস্টেম পদ্ধতিতে করতেছেন এটা একটু বুঝে নিই। কোরআনের হেফাজতের যতগুলি সিস্টেম পদ্ধতি দুনিয়াতে চালু আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো সমগ্র দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পরিবারে কোরআনের তিলাওয়াত আছে না নাই? একসাথে আওয়াজ বাড়ে বলেন, আসেনি না না? মসজিদ মাদ্রাসার ভিতরে তিলাওয়াত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পরিবারে কোরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছে। তিলাওয়াতের মাধ্যমে কোরআনের এক হেফাজতের সিস্টেম আল্লাহ দুনিয়াতে চালু রেখে দিয়েছেন। 2 নম্বর পদ্ধতি হলো, আল্লাহ কোরআনকে এত সহজ করে দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক 3 বছরে কোরআন মুখস্থ করতে পারে, 2 বছরে পারে, 1 বছরে পারে, 6 মাসে পারে, 1 মাসে পারে। এমনও নজির আছে এই পৃথিবীর জমিনে, দুনিয়াতে আসার আগেই মা আল্লাহর কালামের তিলাওয়াত করেছে, সন্তান পেটে থেকে তিলাওয়াত শুনছে, কয়েক পারা কোরআন মুখস্থ করেই তার আগমন এই দুনিয়াতে হয়েছে। এমনও তো নজির দুনিয়াতে আসে না না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না না? আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, যত দিন যাচ্ছে তত হাফেজে কোরআনদের সংখ্যা কমে না বাড়ে? আর আওয়াজ বাড়িয়ে বলেন। আজ থেকে 15-20 বছর আগের কথা, কয়েক গ্রামে মিললে একজন হাফেজে কোরআন পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি? আর বর্তমান সময়ের অবস্থা, বর্তমান সময়ের কথা হলো, রমজান মাস আসলে এক এক মসজিদে 6 জন, 8 জন, 10 জনও তারাবির নামাজ পড়ান। এমনকি এমনও পরিবার আছে উলামায়ে কেরামের প্রতিটা রুমে রুমে ওনার 4 ছেলে, 4 ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, 4টা রুমে খতমে তারাবি চলছে। এখন যতদিন যায় হাফেজে কোরআনদের সংখ্যা কমে না বাড়ে? একসাথে আওয়াজ বেরোন, কমে না বাড়ে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কমে না বাড়ে? হ্যাঁ, যতদিন যাচ্ছে ততই দেখা যায় বাড়তে আছে, সংখ্যা খালি বাড়ে। আরেকটা লক্ষ্য করার বিষয় হলো, আমাদের বাংলাদেশ থেকে যখন কোনো সরকার কর্তৃক দেখবেন সরকারে যাদেরকে বেতন দেয়, যাদের পিছনে বোনাস দেয়, চিকিৎসার খরচ বহন করে, এই দেশ থেকে যদি ফুটবল প্লেয়ার অন্য দেশে খেলার জন্য যায়, 11 জন প্লেয়ার গেলে জনপ্রতি 2টা করে গোল খেয়ে 11 দুগুণা 22টা গোল খেয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। ক্রিকেটাররা যদি অন্য দেশে যায়, তাহলে বিশ্বের দরবারে এই 95 ভাগ মুসলমানের দেশের ইজ্জত আর সম্মান আর মর্যাদাকে এত উঁচু করে আসতে পারে না, যেই রকমের উঁচু করে বিশ্বের দরবারে 95 ভাগ মুসলমানের দেশের মান মর্যাদাকে উঁচু করে। এরা কারা? এদের পরিচয়টা কি? এরাই হলো আমার এই দেশের সূর্য সন্তান, কলিজার টুকরা, হাফেজে কোরআন, মাসুম বাচ্চাগুলি। যেই দেশেই যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, 1 নম্বর না হলে 2 নম্বর না হলে 3 নম্বর স্থান অধিকার করে হলেও বিশ্বের দরবারে বাংলাদেশের মান উঁচু করে আসে। এরাই হলো আমার এই দেশের সোনার ছেলে হাফেজে কোরআনরা। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআনের একটা হেফাজত সিস্টেম, একটা পদ্ধতি আল্লাহ দুনিয়াতে চালু রেখে দিয়েছেন। আমি আজ থেকে অনেক দিন আগের একটা ইতিহাস
আপনাদের সামনে তুলে ধরে বোঝাবার চেষ্টা করব। আজ থেকে অনেক দিন আগে পাক ভারত উপমহাদেশে ইংরেজ সৈন্যরা যখন শাসন করেছে তখন মুসলমানের সংখ্যা ছিল কম, ইংরেজদের সংখ্যা বেশি, অস্ত্রের বেলাও সবল, সংখ্যাও বেশি, পজিশনের বেলাও ছিল ওরা 12 পজিশনে। মুসলমান সংখ্যাও কম, অস্ত্রের বেলাও দুর্বল, পজিশনের বেলাও দুর্বল। এত কিছুর পরেও মুসলমান সংখ্যা কম থাকার পরেও মুসলমানদের সাথে যখন ইংরেজরা লড়াই করত তখন দেখা যায় আবার মুসলমানেরাই বিজয় হয়ে যেত। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা কি হতো? বিজয়ী হয়ে যেত। এখন ইংরেজ সৈন্যদের মাথা খারাপ হয়ে গেছে, ঘটনাটা কি বুঝতে পারলাম না। সব দিকে আমরা আগায়া, ওরা সব দিকে পিছনে, এত কিছুর পরে ওরা বিজয়ী হয়, কারণটা কি? একদিন বড় বড় নেতারা, লিডার যারা আছে, এরা একদিন রুদ্ধদ্বার বৈঠক শুরু করছে ঘরের ভিতরে, আলোচনা করে, কয় বলো তো দেখি মুসলমানদের সাথে কি আছে, এমন কি অস্ত্র আছে তাদের কাছে। এক একজন দাঁড়ায় এক একটা কথা বলে, এক একজন দাঁড়ায় এক একটা কথা বলে। সর্বশেষ একটা লোক দাঁড়ায় গেছে, কয় শোনো, আমার জানা মতে মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র যতদিন মুসলমানদের কাছে থাকবে মুসলমান মাইর খাবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। মুসলমান অস্ত্রের বেলা দুর্বল থাকলেও, পজিশনের বেলা দুর্বল থাকলেও, সংখ্যায় দুর্বল থাকলেও, ওই অস্ত্র মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমান যেদিকেই যাবে বিজয়ের মালা পরে আসবে। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সকল নেতারা মিলে কয় বলো তো দেখি এমন অস্ত্রটা কি? সে কয় আমার জানা মতে মুসলমানদের কাছে তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন। কি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, সবচেয়ে বড় অস্ত্র তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন। একটা ক্রিটিসাইজ করে বলে কয় আরে কোরআন থাকলে কি হয়? সে বলতেছে কোরআন থাকলে বুঝি কি হয়? মুসলমান যখন ওই কোরআন পড়ে, কোরআনের মর্মবাণীগুলি বুঝে, আমল করে, তখন মুসলমানদের ইমানি স্পিরিটটা আরো বাইরে যায়। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আওয়াজ করে আল্লাহু আকবার। মুসলমানেরা যখন ওই কোরআন পড়ে, কোরআনের তিলাওয়াত শুনে, মর্মবাণীগুলি বুঝে, তখন মুসলমানদের অন্তরের মরিচিকা দূর হয়ে যায়, ইমানের আলো বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। ইংরেজ সৈন্যরা এবার বলে তাই যদি ঘটনা হয়ে থাকে, এবার মুসলমানদের ইমানকে দুর্বল করতে হলে মুসলমানদের কাছ থেকে কোরআনকে চিনিয়ে নিতে হবে। কোরআনের যত কপি আছে সকল কপিগুলাকে আগুন দিয়া জ্বালায়া ছারখার করে দিতে হবে। আওয়াজটা বাড়ায়া বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর জমিনে যত কোরআনের কপি আছে সকল কোরআনের কপিগুলা আগুন দিয়া জ্বালায়া ছারখার করে যদিও দেওয়া হয়, তাহলে বিশ্বের মানচিত্র থেকেও কি কোরআনকে মুছে ফেলা যাবে? আরো মুছে ফেলা যাবে না? না, কোরআনকে কোনোদিন মুছে ফেলা যাবে না। এবার আইন পাস করে বাস্তবায়ন শুরু করে দিয়েছে। মসজিদে যায়, মাদ্রাসার ভিতরে যায়, কোরআনের কপি যা পায় আগুন দিয়ে বাকিরা না জ্বালায় দেয়, ছারখার করে দেয়। এমনভাবে লক্ষ লক্ষ কোরআনের এডিশন কপিগুলা জ্বালায়া আগুন দিয়ে ছারখার করে দিচ্ছে। একদিনের ঘটনা, সকালবেলা গিয়েছে মসজিদে, গিয়ে দেখে ইমাম সাহেব বাচ্চাগুলিদেরকে কোরআন পড়াইতে আছে। কোরআন পড়ায়, কোরআন মুখস্থ করায়। ওই বাচ্চাগুলির সামনে রিয়াল থেকে কোরআনের কপিগুলা বাকিরে আনা আগুন দিয়া জ্বালায়া ছারখার করে দিয়েছে। ইমাম সাহেব এবার ডেকে বলেন, ও ইংরেজ সৈন্যরা দাঁড়াও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ইংরেজ সৈন্যরা বলে কি কথা? বলে একটু সময় দাও, সময় দিলেই আমার কথাটা আমি তোমাদের সামনে বলতে পারবো। বলে সময় দিলাম। ইমাম সাহেব এবার বলেন একটু দাঁড়াও, লক্ষ্য করে দেখো। ইমাম সাহেব ঘোষণা দিলেন, আমার সামনে যে সমস্ত বাচ্চারা বসা আছো একটু কথা শুনো। কে আছো এমন এই মুহূর্তে দাঁড়ায়া তুমি কোরআনুল কারীমের প্রথম নম্বর পারাটা তুমি তিলাওয়াত করে শোনাইতে পারবা? আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার।
একটা মাসুম বাচ্চা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া সে বলতেছে, হুজুর আমি পারবো, আমার পারমিশন দিলে। ইংরেজ সৈন্যরা মনে করেছে মনে হয় মসজিদের ভিতরে কোনো কোরআনের কফি লোকাইল আছে, ওই কোরআনের কফি মনে হয় বাকিরে এনে দেখে দেখে তিলাওয়াত করবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের কোনো কফি আছে না জ্বালায়া দিছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না জ্বালায়া দিয়েছে? ইংরেজ সৈন্যরা তাকায় দেখে ওই মাসুম বাচ্চা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া সূরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করে দিয়েছে। একটা আয়াতের পরে আরেকটা আয়াত তার জবান দিয়ে অটোমেটিক ভাবে বের হতে লাগলো। একটা আয়াতের পরে আরেকটা আয়াত বের হয়, একটা লুকমা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। মুহূর্তের ভিতরে ওই মাসুম বাচ্চা দাঁড়ায়া আল্লাহর কালামের প্রথম নম্বর পারা তিলাওয়াত শেষ করে দিয়েছে। একটা লুকমা দেওয়ারও কোনো প্রয়োজন হয় নাই। ইমাম সাহেব বলেন তুমি বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়াইছে, তুমি 2 নম্বর পারা তিলাওয়াত করে শোনাও। 2 নম্বর পারা তিলাওয়াত করে শোনালো। এবার বলেন তুমি বসো, 3 নম্বরে আরেকজন দাঁড়াও, আল্লাহর কালামের 3 নম্বর পারা তিলাওয়াত করে শোনাও। 3 নম্বরে আরেকজন দাঁড়ালো। এমন ভাবে এক একজন দাঁড়ায় আল্লাহর কালামের এক পারা কোরআন তিলাওয়াত করে শোনায়। এমন ভাবে 30 জন বালক দাঁড়ায় আল্লাহর কালামের 30 পারা কোরআন যখন তিলাওয়াত করে শোনায় দিল। এবার ইমাম সাহেব ডেকে বলে, ইংরেজ সৈন্যরা রে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর জমিনে যত কোরআনের কপি আছে সব কপিগুলো যদি আগুন দিয়ে জ্বালায়া সারখার করে দেওয়া হয়, কিন্তু এদের মতো সন্তানেরা এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ সন্তানেরা আছে যাদের পক্ষে আল্লাহর কোরআন ধারণ করে নিয়েছে, আমাদের কোরআন হয়ে গেছে। এই সমস্ত সন্তানদেরকে কি পরিমাণে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? ইংরেজ সৈন্যরা আবার ডেকে বলে, হুজুর আর আমাদেরকে বোঝাতে হবে না, আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে কোরআন সত্য, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না, বিদায় আমরা দেরি করব না। এই মুহূর্তে আপনি আমাদেরকে সর্বপ্রথম তাড়াতাড়ি করে কালেমা পড়া মুসলমান বানায়া দিন।